চট্টগ্রামে টি-20 সিরিজে বাংলাদেশের উড়ন্ত শুরু। রান তাড়ায় রেকর্ড করে নিউজিল্যান্ডকে হারিয়েছে টাইগাররা। হৃদয় শামীমের তাণ্ডবে প্রথম ম্যাচে 6 উইকেটে জয়। 183 রানের টার্গেট 2 ওভার আগে টপকে যায় স্বাগতিকরা। ঝোড়ো 50-তে ম্যাচ সেরা হয়েছেন হৃদয়। ওডিআই সিরিজ জয়ের রেশ না কাটতেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 জয়। সাগরিকায় চাপ সামলে ম্যাচ জয়ের উদযাপন টাইগারদের। লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ ও তানজিদের ধীর গতি, 17 রানে স্মিথের শিকার বনেছেন সাইফ। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে 1 উইকেটে 44 রান। ওয়ান ডাউনে নেমে 21 রানে ইশ সৌধের বলে বোল্ড অধিনায়ক লিটন। আস্কিং রান রেট থেকে পিছিয়ে পড়ে টাইগারদের ইনিংস। 10 ওভারে স্কোরবোর্ডে 2 উইকেটে 77। চাপ সামলে মিডল অর্ডারে ইমন হৃদয় ইনিংস এগিয়ে নেন। 28 বলে তাদের জুটি 57 রানের। রিকোয়ার্ড রান রেট থেকে বেশ দ্রুত এগোয় ইনিংস। ম্যাচ ঘুরে যায় স্বাগতিকদের দিকে। 3 ছক্কা 2 চারে 27 বলে 51 রানের ইনিংস হৃদয়ের, ক্যারিয়ারে ষষ্ঠ 50। 14 বলে 28 রানের অবদানে ইমন ফিরলে হৃদয়ের সঙ্গে ব্যাটিংয়ে ছন্দ মেলান শামীম পাটোয়ারি। 13 বলে 31 রানের ক্যামিও ইনিংস শামীমের। তাদের 49 রানের অপরাজিত জুটিতে 2 ওভার হাতে রেখেই রান তাড়ায় রেকর্ড জয় বাংলাদেশের। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভাঙে নিউজিল্যান্ডের। তানজিম সাকিবের বলে আলতো করে ঠেলে সিঙ্গেলের জন্য ছোটেন ক্লার্ক। অন্য প্রান্তে সাড়া দেন রবিনসন। সময় বুঝে স্ট্যাম্প ভাঙেন তাওহিদ হৃদয়। শূন্যতে রান আউট রবিনসন। এরপর ক্লার্ক ক্লেভারের ছন্দময় ব্যাটিং। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে 1 উইকেটে 61 রান। দুজনেই তুলেন 50। 4 ছক্কায় 50 বলে 88 রানের জুটি। তাতে শতক ছুঁয়েছে কিউইরা। প্রথমে ক্লেভার, তারপর ক্লার্ককে থামিয়েছেন ক্রিশার। সুবিধা করতে পারেননি জ্যাকবস ফক্সক্রফট। ইনিংস এগিয়ে নিয়েছেন ল্যাথামের ইনজুরিতে। এই ম্যাচে নেতৃত্ব দেওয়া নিক ক্যালি 27 বলে খেলেন 39 রানের ইনিংস। তাতে 150 পার করে ওরা। মাঝে আলোক স্বল্পতায় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। লোয়ার মিডল অর্ডারে ক্লার্কসনের 27 রানে 6 উইকেটে 182 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাপের মুখে সফল হতে পাল্টা আক্রমণ দরকার ছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে দলকে জিতিয়ে খুশি তাওহিদ হৃদয়। মোমেন্টাম পেতে ইমন আর ফিনিশিংয়ের জন্য শামীমকে কৃতিত্ব দিয়েছেন। টপ অর্ডার খারাপ করলেও সেটা খেলার অংশ মানছেন হৃদয়। বলছেন দল হিসেবে খেলেই জয় এসেছে। 10 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে 77 রান বাংলাদেশের। বাকি 59 বলে দরকার 106 রান। কঠিন এক সময়ে দলের হাল ধরেন হৃদয় ও ইমন। যদিও দেখে একটুও মনে হয়নি স্নায়ুচাপে ভুগছেন। কিভাবে এমন কঠিন কাজকে সহজ করলেন? কথায় আছে না যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যদি বেশি মানে বুক ডাউন থাকেন, আসলে হয় না। রান দরকার ছিল, রান একটু কম হয়ে গিয়েছিল। জাস্ট আমার প্ল্যান ছিল যে আমি অ্যাটাক করব, কারণ ওখানে যদি অ্যাটাক না করতে পারি তাহলে হয়তো বা টাফ হয়ে যেত টিমের জন্য। জয় আসুক আর না আসুক, এমন ভয় ডরহীন খেলতে চান টাইগার ব্যাটাররা। নিজে ম্যাচ সেরা হলেও ইমন ও শামীমের ব্যাটিংটাকেই এগিয়ে রাখছেন। শামীমের ব্যাটিংয়ে যেন একটু বেশি মুগ্ধ হৃদয়। মিডল অর্ডারের খেলাটা এমন একটা পজিশনে, এই জায়গায় আপনাকে মারতেও হবে এবং খেলাটা বানানো লাগবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ইমন যে সময়টা অ্যাটাক করেছে, ওই আমার জন্য আরও ইজি করে দিয়েছে জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যে খেলাটা অনেক হাতে এসেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এখন এতটা রিস্ক না নিলেও হবে। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে এক পর্যায়ে 10 ওভারে 100 রান পার করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত 182-তে থামতে হয়েছে। টাইগার বোলারদের কৃতিত্ব দিলেন হৃদয়। আলাদা করে কথা বললেন রিপনের। সবাই ভালো বল করেছে। রিপন স্পেশালি ওই ডেবু ম্যাচ, ওই লাস্ট ওভারটা ওই অনেক ভালো বল করেছে। কন্ট্রোল ছিল ওর বোলিংয়ে। আমি ওভারঅল সব বোলারকেই ক্রেডিট দিতে চাই, কারণ সবাই অনেক ক্লিয়ার মাইন্ড ছিল। একদিন বিরতি দিয়ে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে দুই দল। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে সাকিবের প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে বাধা দিয়েছেন নিরাপত্তা কর্মীরা। এ নিয়ে সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেন সাকিব ভক্তরা। এতে দুঃখ প্রকাশ করেছেন বিসিবি নিরাপত্তা বিভাগের প্রধান। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে আমাদের কোনো খেলোয়াড়কে হেয় প্রতিপন্ন করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেজন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। বাট আমি বলছি যে আমরা
কোনো এসএলওকে বা সিকিউরিটি লিয়াজো অফিসার বা আমাদের পুলিশ বাহিনীও যারা কাজ করছেন এখানে কোনো গেটে কাউকেই আমরা প্লেয়ারদের ব্যাপারে কোনো মানে রূঢ় পদক্ষেপ নেওয়ার থেকে বারণ করেছি। টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে দলে পরিবর্তন আনা হয়েছে বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তানজিদ তামিম যেন তার সহজাত ব্যাটিং করেন সেই বার্তা দেওয়া হয়েছে। এই বছর রিশাদকে লাল বলে খেলানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। বাশার বিশ্বাস করেন দলে যারা রয়েছেন তারা দারুণ কিছু করেই আস্থা অর্জন করবেন। আগ্রাসী চার পেসার তাসকিন, ইবাদত, শরীফুল ও রানা ব্যাটিং লাইন আপে তামিম চমক। হঠাৎ করেই টেস্ট দলে বড় পরিবর্তন, কেন এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? তামিমের কাছে প্রত্যাশা কি? প্রধান নির্বাচক ব্যাখ্যা দিলেন সবকিছুর। যখন কোনো খেলা সিলেক্ট করছি তার খেলার ধরনটা দেখে সিলেক্ট করছি এবং যাকে সিলেক্ট করছি তাকে চাচ্ছি সে ওই ধরনের ক্রিকেটই খেলুক, সে দলে আসছে ওই ধরনের খেলাটা দিয়েই। আমরা আমাদের খেলাটা কেমন হবে সেটা পরে ডিসাইড করবো, বাট ইটস পার্ট অফ আওয়ার প্ল্যান যে আমরা এরকম ক্রিকেট খেলতে পারি। যদি দরকার হয় আমরা যদি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে চাই তাহলে আমরা সেরকমভাবে সেই ধরনের খেলার জন্য আমাদের দলে থাকে। নির্বাচকরা চমক অব্যাহত রাখতে চান, দ্রুতই সাদা পোশাকে রিশাদকে নেয়ারও আভাস দিয়ে রাখলেন হাবিবুল বাশার। যদি রিশাদকে একদম প্রথম দেখেছি আর এখন দেখছি বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন কিন্তু রিশাদ অনেক টার্ন করতে পারে। আই থিঙ্ক ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে, হয়তো আমরা সামনে হয়তো দেখতে পারেন আমাদের, কারণ এই বছর অনেক টেস্ট ম্যাচে ভিন্ন ভিন্ন জায়গায় টেস্ট আছে, তো কন্ডিশন হিসেবে আমরা ওরকম চেঞ্জ করতে পারি। ঘরোয়াতে গেল কয়েক বছর সেরা ব্যাটারদের একজন অমিত হাসান। দলে জাকির না থাকায় উইকেট কিপারের ব্যাকআপ ছিল না, সেই ভাবনা থেকেই প্রথমবার ডাক পেয়েছেন অমিত। সো ও ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছিল ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। এবং আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, আমরা যখন কাউকে এনেছি তা কিন্তু লম্বা রান দেওয়ার চিন্তা করেই আনবো আর কি, কাউকে শুধুমাত্র এক সিরিজ দেখার জন্য আনবো না। সো অমিত মানে হি প্রুভড হিমসেলফ, আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। হাসান মুরাদ, হাসান মাহমুদ, খালেদ ও জাকিরকে বাদ দেয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে সেটা জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। বাছাই করা দল পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করবে এমনটাই বিশ্বাস বাশারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিলেটে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের টি-20 সিরিজ শুরু কাল। ওডিআইতে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগ্রেসরা, অন্যদিকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া লঙ্কানরা টি-20 সিরিজও জিততে চায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল দুপুর 1:30টায়। রাজশাহীতে ওডিআই সিরিজ খুইয়ে সিলেটে বাংলাদেশ নারী দল। লঙ্কানদের বিপক্ষে এবার টি-20 মিশন। জ্যোতি, নাহিদা, মারুফাদের লাক্কাতুরায় প্রথম ম্যাচের আগে ট্রফি ফটো সেশনে দু দলের অধিনায়ক। 2024 সালে দুই গুরুত্বপূর্ণ আসরসহ সংক্ষিপ্ত সংস্করণে হতাশ করেই চলেছে টিম টাইগ্রেস। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে এক পেশে ম্যাচ হারের তেতোস্বাদ। বিশ্বমঞ্চে 4 ম্যাচে মাত্র 1 জয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়। এছাড়াও গেল 4 সিরিজের সবকটিতেই হোয়াইট ওয়াশের লজ্জা বাংলাদেশের। এশিয়ার কন্ডিশনে শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, ব্যাটিংয়ের দুশ্চিন্তা নিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। ম্যাচ জয়ে দলীয় সমন্বয় চান অধিনায়ক জ্যোতি। দল হিসেবে কামব্যাক করার এবং ডেফিনেটলি নিজের দেশে খেলা প্লাস হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে সিরিজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের টিম হিসেবে আসলে আমরা কতটুকু প্রিপেয়ার ওয়ার্ল্ড কাপের জন্য সেটা জানার জন্য আসলে এই ম্যাচগুলো আসলে হওয়াটা অনেক বেশি জরুরি। স্কিল ওয়াইজ বলেন বা পারফরমেন্সের দিক থেকে বলেন আমাদের দুটো টিমের ভিতরে এতটা কম্প্যারিজন। রাজশাহীতে ওডিআই সিরিজ জয়ে মোমেন্টাম লঙ্কানদের পক্ষে। টি-20তেও সেই ধারাবাহিকতা দেখাতে চায় সিংহলিজ মেয়েরা। রাজশাহীর তুলনায় এখানকার কন্ডিশন ভিন্ন। উইকেট ব্যাটিং সহায়ক হবে, দল ভালো ছন্দে আছে। বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই, প্রস্তুতি ভালো হয়েছে, আমরা জিততে চাই। সিলেটে ব্যাটিং বান্ধব উইকেটের প্রত্যাশা দু দলের। আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকায় টস গুরুত্বপূর্ণ হবে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী সপ্তাহে জাতীয় ফুটবল দলের কোচের সংক্ষিপ্ত তালিকা জানাবে বাফুফে। আবেদন প্রক্রিয়া চলমান থাকায় তালিকা চূড়ান্ত করতে সময় লাগছে। এদিকে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অলিম্পিক দলের কোচ হয়েছেন মারুফুল হক। দ্রুতই ফুটবলার নির্বাচন করে দল গঠনের কথা বলেছেন ম্যানেজার শাহিন হাসান। জাতীয় দলের কোচ নিয়োগ প্রক্রিয়ায় বেশ বেগ পেতে হচ্ছে বাফুফেকে। 4 সদস্যের কমিটি লম্বা তালিকা ছোট করতে কাজ করছে। সংক্ষিপ্ত তালিকা 26 থেকে 22 জনে নামিয়ে আনা হয়েছে।
এখনও আবেদন প্রক্রিয়া চলমান থাকায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি ফেডারেশন। আমরা একটা বাছাই প্রক্রিয়া করতেছি, আবার নতুন সিবি আসতেছে, যারা আমরা একটু ওয়েট করতেছি। আমরা মোটামুটি একটা সংক্ষিপ্ত তালিকা করেছি, এই আরও 2-3 দিনের ভিতরে যদি নতুন কোনো ভালো কোচের সন্ধান আমরা পাই, আমরা অ্যাড করে নিব, তারপর আপনাদেরকে আমরা ম্যানেজমেন্ট কমিটির কাছে প্রকাশ করে দিব। মালদ্বীপ ফুটবল ফেডারেশনের 75 বছর পূর্তি উপলক্ষে 4 জাতির টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল। এর জন্য মারুফুল হককে কোচের দায়িত্ব দিয়েছে বাফুফে। জাতীয় দলের টুর্নামেন্ট হলেও মালদ্বীপে অলিম্পিক দল পাঠাচ্ছে বাফুফে, কারণ একই সময়ে জাতীয় দল খেলবে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে। আবাহনীতে মারুফুল হকের সাফল্য দেখেই তাকে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। একজন ফরেন কোচ এখন আসবে 23, এই সময়ে অল্প সময়ে উনি প্লেয়ার জাস্টিফাই করা, প্লেয়ার চেনা একটা ব্যাপার আছে। আর মারুফ ভাই বর্তমানে যদি আপনি চিন্তা করেন, ওনার যে সাফল্যটা দেখতেছেন আবাহনী টিম, উনি যে সাফল্যটা করছে লোকাল প্লেয়ারদেরকে বিশেষ করে আপনি যদি দেখে আসেন, তো এখানে আমি আমার অপিনিয়ন বলবো মারুফ ভাই যে বেটার আমার জন্য আমার ইয়েতে। অলিম্পিক দল হলেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মালদ্বীপ যাবে বাংলাদেশ। দ্রুতই খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া শুরু করবে বাফুফে। সিনিয়রদের বিষয়েও ভাবছে ম্যানেজমেন্ট। তো অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের ভালো টিম নেওয়ার জন্য, যেহেতু আমরা ওটাও বাংলাদেশ 23 অলিম্পিক বাংলাদেশের নামেই যাবে। তো আমরা তো চাইবো না এখানে নর্মাল টিম নিয়ে যাওয়ার জন্য, বা আমরা নর্মালভাবে খেলে এখানে খেলে দুলে চলে আসবো। এত দূরে যাবো, মালদ্বীপ 4 জাতি একটা টুর্নামেন্ট খেলবো, আমরাও চাইবো যে আমাদের সাফল্যটা যেন আসে, যেন আমরা চ্যাম্পিয়ন টিম নিয়ে যেতে পারি। জুনের ফিফা উইন্ডোতে মালদ্বীপের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিবে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার সম্ভাব্য তারিখ 11 জুন। চূড়ান্ত সূচি শিগগিরই ঘোষণা করার কথা জানিয়েছে বিসিবি। এবার খেলা হবে ঢাকার 6টি ভেন্যুতে। প্রাথমিক পরিকল্পনায় না থাকলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিছু ম্যাচ হতে পারে, সেটা নির্ভর করছে ভেন্যুর ব্যস্ততার উপর। এবারের লিগে থাকছে না সুপার লিগ, খেলা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। তবে নিচের দিকের 3 দলের মধ্যে রেলিগেশন লিগ হবে, সেখান থেকে 2 দল নেমে যাবে প্রথম বিভাগে। লিগ পর্বের 66টি আর রেলিগেশন লিগের 3টি মিলিয়ে মোট 69 ম্যাচ। এই ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।